ওয়েলকাম টু সল্ট অ্যান্ড পেপার বাই রঞ্জিনী। আজকে খুব ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। লুচি তরকারি তো আমরা বাঙালি মাত্রই খেয়ে থাকি, কিন্তু চিঁড়ে দিয়ে লুচি করে কজন খেয়েছেন? নিশ্চয়ই ট্রাই করেননি। নতুন লাগছে শুনতে, মনে হচ্ছে এই বাবা কি বিচ্ছিরি হবে। না, ভালোই হয়। একবার অবশ্যই আমাদের সাথে ট্রাই করুন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে রিকোয়েস্ট রইল। আর রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। নতুন রকম একটা রেসিপি পাবেন, তো প্লিজ রেসিপিটা সবার সাথে শেয়ার করবেন। একটা থামস আপ তো মাস্ট দেবেন। আর অবশ্যই যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন, অ্যান্ড উই উইল হার্টলি ওয়েলকাম ইউ টু আওয়ার ফ্যামিলি। সো লেটস বিগিন। চিড়ে দিয়ে লুচি। চিড়ে দিয়ে লুচি করব, তাই প্রথমেই নিয়ে নিয়েছি 250 চিড়ে। এটা আমরা পাতলা যে চিড়েটা পাই সেটা নিয়েছি। একরকম মোটাও চিড়ে আসে, দেখবেন চিড়ের পোলাও করি যেটা দিয়ে, সেটা নেবেন না। চিড়েটাকে ভালো করে আমরা ঠান্ডা জলে, নর্মাল টেম্পারেচারের জলে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমরা জলটা ফেলে দেবো। একবারের জায়গায় 2-3 বার ধুয়ে নিলে ভালো। চিড়েটা শুকোনোর দরকার নেই, ভিজে অবস্থাতেই আমরা জাস্ট জলটা ফেলে দিয়েছি। বাকি জলটা যেটা চিড়ে অ্যাবজর্ব করে নেবে সেটা সমেতই আমরা চিড়েটাকে এবার মেখে ফেলবো আটার মতো করে। আপনি হাত দিয়ে অথবা একটা ম্যাশার ইউজ করে, যেরকম আমি দেখিয়েছি, মেখে নিন। দেখুন একদম নরম আটার মতো মাখা হয়ে যায়। চিনিটা মাখা রইল। ইন দ্য মিন টাইম আমরা একটু কিছু কারি পাতা নিয়ে সেগুলোকে ফাইন করে চপ করে তার সাথে মিশিয়ে দিচ্ছি। আপনি চাইলে কারি পাতার বদলে কাসুরি মেথি অথবা ধনে পাতাও ইউজ করতে পারেন। এরপর মিশিয়ে দিচ্ছি 400 গ্রাম ময়দা। চিড়ের থেকে ময়দার পরিমাণটা কিন্তু বেশি হতে হবে। দিচ্ছি স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, আপনি চাইলে লঙ্কা কুচো ইউজ করতে পারেন। দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই সব কিছু আমরা ভালো করে একসাথে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমরা কিছুটা রিফাইন্ড অয়েল ময়ানের জন্য এখানে অ্যাড করে দিচ্ছি। আপনি চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এটাতে ভালো করে মিশিয়ে দেবেন। একটা ব্রেড ক্রামসের মতো একটা টেক্সচার আসবে। তাতে কি হবে, আমরা যেরকম নর্মাল লুচি পরোটা করার সময় ময়ান দিই খাস্তা করার জন্যে, ক্রিস্পি করার জন্য, সেটাই একই ফাংশন। এরপরে আমরা এটাকে ময়দা আর চিঁড়েটাকে ভালো করে যেমনভাবে আটা ময়দা মেখে নেবো, স্মুথ করে একটা মেখে নেবো। দেখুন মেখে নিয়েছি। তবে একটাই জিনিস খেয়াল রাখবেন, চিঁড়েতে অলরেডি অনেকটা জল আছে, তাই জন্য একদম প্রয়োজন ছাড়া জলটা অ্যাড করবেন না। খুব কম জল দিয়ে এটা মাখা হয়ে যাবে। একটু তেল মাখিয়ে রাখলাম যাতে কিনে আমাদের এটা শুকিয়ে না যায় বেশি। আর চিঁড়ের একটা ট্রেন্ড থাকে জল ছেড়ে দেওয়া, সেটাও একটুখানি আমরা তেল মাখিয়ে রাখলে আমাদের ডোটা মাখা ময়দাটা টেক্সচারটা ভালো থাকবে, না হলে একটু জল ছেড়ে দিতে পারে। এটা আমরা কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট একটু সেট হওয়ার জন্য রাখবো। তারপর তার থেকে লুচির মতোই ছোট ছোট লেচি আকারে গড়ে আমরা ভেজে তুলব। এর পরের টেকনিকে খুব কিছু তফাৎ নেই, শুধু একটু লুচির থেকে বড় সাইজের আমরা লিচিটা কেটেছি, কারণ অত পাতলা করে এটা কিন্তু বেলা যায় না। এবারে আমরা যে সারফেসের ওপরে বেলবো সেটা এবং বেলুনটা দুটোকেই একটু তেল মাখিয়ে নিচ্ছি এবং তেল দিয়েই বেলছি। আপনাদের যদি অসুবিধা হয় আপনারা আটা কিংবা ময়দার গুঁড়ো দিয়েও বেলতে পারেন। একদম গোল করে লুচির আকারেই আমরা বেলে নিচ্ছি। শুধু সামান্য একটু মোটা হবে, লুচির মতো অতটা পাতলা করে এখানে বেলা যায় না। দেখুন একটু থিকনেসটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, লুচির থেকে একটু মোটা। এরকম করে আমরা বাকি সমস্ত লুচির আকারে সমস্ত লেচিগুলো বেলে তুলে রাখবো, তারপরে ভেজে তুলব। দেখুন এখানে কয়েকটা আমরা অলরেডি বেলে রেখেছি আর তেল গরম করতে দিয়েছি, সাদা তেল গরম করতে দিয়েছি। তেলে একদম ধোঁয়া ওঠার পর আমরা একটা একটা করে লুচির মতো ডিপ ফ্রাই করে তুলব। দেখুন একদম ফুলে উঠছে লুচির মতো, একটু সময় বেশি লাগে।
কয়েক সেকেন্ড সময় লুচির থেকে বেশি লাগে। দেখুন একদম সুন্দর লুচির মতো ফুলে উঠছে। কে বলবে যে এটা চিড়ের লুচি? অসাধারণ সুন্দর খেতে হয় এবং যারা ময়দা বা আটা কম খেতে চান তাদের জন্য এটাও একটা সুন্দর অপশান। আমরা নর্মাল আলুর তরকারি, আলুর দম, আলু ভাজা বা ছোলার ডাল বা বেগুন ভাজা, লুচির যা যা কিছু আমরা অ্যাকম্প্যানিমেন্ট হিসেবে ইউজ করি, যে কোনো জিনিস দিয়ে এটা ভীষণ সুন্দর খেতে লাগবে। অবশ্যই একবার ট্রাই করবেন। ট্রাই না করে যেন এটাকে বাদ দিয়ে দেবেন না। আমাদের জানান কেমন লাগলো। আমি আশা করি আপনাদের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।